এরপরে প্রশ্ন হলো, সম্পূর্ণ দায় না রাখলে কি নামাজ ও দোয়া কবুল হয় না? দায় না রাখার কারণে কি মানুষ সারাক্ষণ অর্থাৎ 24 ঘন্টায় গুনাহগার থাকে? সম্প্রতি এক বক্তার বক্তব্যে এমন কথা শুনেছি, কিন্তু আগে কখনো এমন কথা শুনিনি। বিষয়টি জানতে চাই। এই প্রশ্ন উত্তর হলো যে দায় রাখা ওয়াজিব, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত, প্রায় সব ইমামদের মত যে দায় রাখা ওয়াজিব পুরুষদের, তারা দাড়িকে লম্বা করবেন। তবে দায় না রাখলে নামাজ এবং দোয়া কবুল হয় না, এবং দায় না রাখলে 24 ঘন্টা তার আমলনামায় গুনাহই লেখা হতে থাকে, এ কথা কোরআন এবং হাদিসের আলোকে সাব্যস্ত নয়। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি। যিনি দাড়ি চেয়েছেন তিনি একটা ওয়াজিব তরক করে গুনাহ করেছেন, কিন্তু যতক্ষণ দাড়ি চাচা অবস্থায় আছেন ততক্ষণ তার আমলনামায় গুনাহ হতে থাকে, এ কথা এভাবে অনেকেই বলেন, কিন্তু এটা এভাবে আসলে কোরআন হাদিসে বলা হয়নি। কারণ তিনি দাড়ি চাচার পরে তিনি আর অপরাধ করছেন না। দাড়ি চেয়েছেন তখন অপরাধ করেছেন, গুনাহ করেছেন, কিন্তু এরপরে সারাক্ষণ তো তিনি অপরাধে লিপ্ত নন। তাহলে সেক্ষেত্রে তার সারাক্ষণ গুনাহ কেন লেখা হতে থাকবে? এরকম কোনো হাদিস বা এরকম কোনো আয়াত কোথাও নেই। ফলে এ ধরনের কথা বলার ব্যাপারে আমাদের আরও সাবধান হওয়া উচিত। একজন বিখ্যাত অভিনেতার বিরুদ্ধে তার বোনের সম্পত্তি আত্মসাতের মামলা হয়েছে। এই অভিনেতা দেশের পৈতৃক সম্পত্তিতে বোনদের প্রাপ্য সম্পদ বুঝিয়ে না দিয়ে 40 বছর ধরে ভোগ দখল করছেন বলে অভিযোগ আছে। আমাদের দেশে সম্পত্তি বন্টনে বিলম্ব করায় পরবর্তীতে অনেক ঝামেলা হয়। প্রশ্ন হলো, পিতামাতা মারা যাওয়ার পর কতদিনের মধ্যে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন করা উচিত? উত্তর হলো, পিতামাতার মৃত্যুর পর বা যে কোনো মানুষের মৃত্যুর পর তার রেখে যাওয়া যে সম্পদ আছে, পরিত্যক্ত সম্পদ, সেগুলো খুব দ্রুততার সাথে বিলম্ব না করে ওয়ারিসদের মধ্যে বন্টন করে দেওয়া উচিত। এই ক্ষেত্রে যে পরিমাণ বিলম্ব আমাদের দেশে করা হয়, এর ফলে নানামুখী অনাচার এর পথ সুগম হয়। দেখা যায় যাদের গায়ের জোর আছে তারা জবরদখল করেন, অথবা তারা দখল আর ছাড়েন না, মাজলুম হয়ে যান ওয়ারিসদের একটা বড় অংশ। এই জন্য মানুষের মৃত্যুর পর দ্রুততার সাথে তার দাফন কাফন হয়ে গেলে তার সম্পত্তি বন্টন করে ফেলা উচিত। যদি কোনো কারণে বিলম্বে করে সেটা জায়েজ হতে পারে, কিন্তু অবশ্যই সেটা উত্তম না। এবং বিলম্বে করলে সেটার ব্যাপারে বিপরীতে যদি কোনো ওয়ারিস চান যে বন্টন হয়ে যাক, তাহলে সেটা তৎক্ষণাৎ করা উচিত। অনেক ওয়ারিসরা চাইতে পারেন না, কারণ চাইলে হয়তো অনেকে খারাপভাবে নিবে। এই জন্য উদ্যোগ নিয়ে ওয়ারিসদের কর্তব্য তারা নিজেরা অনতি বিলম্বে, দেরি না করে মানুষের মৃত্যুর পর যত তাড়াতাড়ি সম্ভব সম্পদ বন্টন করে ফেলা উচিত। সমাজে এক ধরনের ভুল ধারণা আছে, মানুষ মনে করে কারো মারা যাওয়ার পর তার সম্পদ খুব দ্রুত বন্টন করে নেওয়া এটা বোধহয় মৃত ব্যক্তির প্রতি অশ্রদ্ধার শামিল। এটা নিশ্চয় কি কুধারণা। এরকমটি মনে করার কোনো কারণ নেই, বরং নিজেদের মধ্যকার কোনো ঝামেলা যেন না হয়, এজন্য দ্রুততার সাথে সম্পদ বন্টন করে ফেলাই উচিত। আমি আমার মায়ের একটি শীতের কাপড় কিনেছিলাম, কিন্তু মা বলেছেন তিনি এটা পরবেন না। আমি মায়ের জন্য আরেকটি শীতের পোশাক কিনে এনেছি। প্রশ্ন হলো, মায়ের জন্য কেনা পোশাকটি আমার স্ত্রীকে দিতে পারবো কিনা? এতে কোনো শরীর নিষেধাজ্ঞা আছে কিনা? উত্তর হলো না দর্শক, এতে কোনো অসুবিধা নাই। মায়ের জন্য কেনা পোশাক আপনার স্ত্রীকে দিতে পারেন, তাতে শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় হবে না, কোনো গুনাহ হবে না। এমনকি মা কোনো পোশাক ব্যবহার করেন, এরপর স্ত্রীকে সেটা গিফট করেছেন, সেটাও ব্যবহার করতে মৌলিকভাবে শরিয়ার কোনো নিষেধাজ্ঞা নেই। তবে এক্ষেত্রে অন্য অসুবিধা তৈরি হতে পারে। যেমন আপনার স্ত্রীর পোশাক মায়ের পোশাক স্ত্রী হলে আপনার মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হতে পারে, বা ছেলের মধ্যে এটার কারণে কোনো সমস্যা তৈরি হতে পারে, তিনি কোনো আপনার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারেন। এই সমস্ত কারণে এটা করা অনুচিত, সেটা ভিন্ন বিষয়। বাট মৌলিকভাবে এরকম পোশাক আদান প্রদান করা, একজনটা আরেকজনকে দেওয়া বা একজনের জন্য কিনে আরেকজনকে দেওয়াতে কোনো অসুবিধা নেই।